আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নাম হইল কলব। গোশতের টুকরার নাম কি বাজান? আওয়াজ দেয়া বলেন, গোশতের টুকরার নাম কি? কলব। এটাই তো আল্লাহ কুরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় দুইটা যোগ্যতা দিলাম। কয়টা যোগ্যতা? আওয়াজ দিচ্ছেন না? কয়টা যোগ্যতা? দুইটা যোগ্যতা। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা। এ আমার যুবক ভাই, গুনাহ কি কাজ করলে হয়, কোন কোন কাজ করলে গুনাহ হয়, এটা বুঝার জন্যে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, আমাদেরকে আকল দিয়েছেন। এই কথাটা বুঝিয়ে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, গুনার কাজ যদি সারিয়া দিতে পারি, আমার আল্লাহ ওই সমস্ত মানুষদের ব্যাপারে ঘোষণা দিলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আমার আল্লাহ এদের ব্যাপারে বলেন এরাই হইল সফল কাম। সুবহানাল্লাহ বলেন, এরা কি কাম? সফল কাম। কারা? যারা গুনাহ থেকে নিজের আত্মাটাকে কি করতে পারবে? বাঁচাইতে পারবে। নিজের কলবটাকে কি করতে পারবে? বিরত রাখতে যারা পারবে তারা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এ আমার যুবক ভাই, মুরব্বী বাজান, আসছেন যেহেতু, বসছেন যেহেতু, কথাগুলো বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যোগ্যতা দিয়েছেন দুইটা। আল্লাহ আরেক জায়গায় বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ আমার বান্দা, এ আমার বান্দি, রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? রাস্তা দুইটা। একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আর একটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, গুনার কাজ সারিয়া দিতে পারেন, এটাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। আমার সঙ্গে সকলে একটু তেলাওয়াত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ যুবক ভাই, এ মুরব্বী বাজান, যারা গুনাহ থেকে এই কলবটাকে বাঁচাইতে পারবে, আমার আল্লাহ বলেন এরাই হইল সিরাতে মুস্তাকিমের উপর রয়েছে। আর যারা সুস্থ মানুষের সামনে আপনি যে কোনো খাবারই উপস্থাপন করেন না কেন, সে খাবার সে খাইতে পারবে। কারণ তার মুখের যে একটা মজা, মুখের যে একটা স্বাদ, জিহ্বার যে একটা মজা, তার সেই মজা ঠিক আছে। এজন্যে ক্ষুধার্ত ব্যক্তির সামনে শীতল ভর্তা অথবা শুটকি ভর্তা দিয়াও যদি আপনি তার সামনে খানা উপস্থাপন করেন, সে শীতল ভর্তা অথবা শুটকি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাইতে পারবে। ঠিক না বে ঠিক? কেন? তার জিহ্বার মজাটা কি আছে? সুস্থ আছে। জিহ্বার মজা কি আছে? সুস্থ আছে। এজন্যে তার কাছে সব খাবারই কি আছে? মজা আছে। সব খাবারই কি আছে? মজা আছে। আর যদি অসুস্থ ব্যক্তির সামনে, বিশেষ করে যাদেরকে ভীষণ জ্বরে আক্রান্ত করেছে, ভীষণ জ্বর আসার কারণে তার জিহ্বার মজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। জিহ্বার মজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? জ্বরের কারণে। কথা বুঝাইতে পারি না। কিসের কারণে? জ্বরের কারণে জিহ্বার মজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন সেই অসুস্থ ব্যক্তির সামনে আপনি যতই রং বেডঙ্গের খাবার উপস্থাপন করেন না কেন, সে কি খাবার খাইতে চা? সে কি খাবার খাইতে চা? কেন? জিহ্বার মজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাকে আপনি আমি যতই বুঝাই যে বাবা খান, মা খান, ভাই খাও, মা খাও,
না খাইলে শরীরটা আরও বড় দুর্বল হয়ে পড়বে। আমাদের ওয়াজ নসিহত কি সে শুনতে চায় না। কারণ কি, খানা দেখলেই তার বমি আসে। কিসের কারণে? জ্বরের কারণে। কিসের কারণে? জ্বরের কারণে। এখন বলেন তো দেখি, খাবারের দোষ না তার জিহ্বার দোষ? দোষ কি খাবারের? তার মজার মধ্যে দোষ কি? জ্বরের কারণে জিহ্বার মজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন যত ভালো খাবারই দেন না কেন তার জিহ্বার মধ্যে তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। এখন আসেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আমার বান্দা, ওয়া আমার বান্দিরা, আমি আল্লাহ আমার ইবাদত বন্দিগির মধ্যে মজা পাওয়ার জন্যে, স্বাদ পাওয়ার জন্যে তোমাদেরকে একটা কলব দান করিলাম। ইয়া আমার ভাই, আল্লাহ আমাদের ইবাদত বন্দিগির মজার জন্যে যেই কলবটা দান করিলেন, এই কলবটা যদি আমাদের ঠিক থাকে, আমাদের সব কাজের মধ্যে মজা আছে না নাই? নামাজের মধ্যে মজা আছে, লম্বা কিরাতের মধ্যে মজা আছে, লম্বা সাজদার মধ্যে মজা আছে, আল্লাহর কোরআন তিলাওয়াতের মধ্যে বড় মজা আছে, জিকির আজগারের মধ্যে বড় মজা আছে, আল্লাহর বিধিবিধান মানিয়া চলতে বড় মজা লাগে, নবীর সুন্নতের উপর আমল করতে বড় মজা লাগে, মাতা পিতার খেদমত করতে বড় মজা লাগে। ঠিক না? ঠিক। কিসের কারণে? ইবাদত বন্দিগির যে মজা দিয়ে আল্লাহ পাঠাইছিলেন, স্বাদ দিয়া পাঠাইছিলেন, এটা যদি আমরা ঠিক রাখতে পারি, যে কোনো ভালো কাজে আমাদের মজা আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আছে না নাই? এখন আসেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলিজায় কালো একটা দাগ পড়ে, আবার যখন আরেকটা গুনাহ করে, এভাবেই কিন্তু তার মজাটা আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। জ্বরের কারণে জিহ্বার মজা নষ্ট হয়ে যায়, আর গুনার কারণে ইবাদতের মজা নষ্ট হয়ে যায়। কিসের কারণে? গুনার কারণে। একটা গুনাহ করবেন তো কলিজায় কালো একটা দাগ পড়বে, আবার একটা গুনাহ করবেন কলিজার মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। হাদিসের ভাষায় বলা হয়, নুকুতাতুন সাউদা। আমার ভাই, ওই সমস্ত মানুষ যারা গুনাহ করতে করতে, বেগায়া অশ্লীলপনা করতে করতে, যারা তাদের এই কলবটাকে অমাবস্যা রাতের মতন অন্ধকার করে দিয়েছে, এদের কাছে নামাজ মজা লাগবে না, এদের কাছে কোরআনের তিলাওয়াত মজা লাগবে না, এদের কাছে ওয়াজ নসিহত মজা লাগবে না, লম্বা কোরআন তিলাওয়াত মজা লাগবে না, নামাজের মধ্যে মজা পাইবে না, মাতা পিতার খেদমতের মধ্যে মজা পাইবে না। কারণ হইল তার কলবের মজা নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিচ্ছেন না কেন? ঠিক না বেঠিক? এখন আসেন, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে হেদায়েতের যে একটা নূর, হেদায়েতের যে একটা আলু, সেই আলু দিয়াই আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, উনার কিতাবের মধ্যে আসছে, আজকে মাগরিবের আগে আসরের পরে আমি নিজে মুতালা করে আসছি। মনে করেন আল্লাহর এক বান্দা বাজার থেকে 100 টাকা দিয়ে একটা হারিকেন কিনে নিয়ে আসছে। হারিকেন চিনেন? এখন তো আমরা আধুনিক যুগের আধুনিক মানুষ, হারিকেন আমরা না চেনারই কথা। চিনছেন তো আপনারা নাকি? আল্লাহর এক বান্দা বাজার থেকে কত টাকা দিয়ে একটা হারিকেন নিয়ে আসছে? 100 টাকা দিয়ে নিয়ে আসছে। নতুন হারিকেন, নতুন কাঁচ, নতুন চিপুনি, নতুন সলতা। আগুন জ্বালা দিলে পাওয়ার কম না বেশি? নতুন কলবের পাওয়ার যেমন বেশি, সব নতুন জিনিসের পাওয়ারও তেমন বেশি।
এখন আপনি মনে করেন আজকে হারিকেনটা জ্বালাইলেন, আগামীকালকে হারিকেনের কাজ পরিষ্কার করার দরকার আছে না নাই? যদি পরিষ্কার না করেন, আজকে যতটুকুন আলু পাইছেন আগামীকালকে পাইবেন? বুঝাইতে পারি নাই, আগামীকালকে পাইবেন। আগামীকালকেও যদি আপনি হারিকেনের কাজটা পরিষ্কার না করেন, আজকে যতটুকুন পাইছেন তার পরের দিন পাইবেন? পাইবেন। তার পরের দিনেও যদি কাজটা পরিষ্কার না করেন, আপনি 2 নাম্বার দিনে যতটুকুন পাইছেন 3 নাম্বার দিনে এতটুকুন আলু পাইবেন। এখন আপনি হারিকেনের সলতা যতই বাড়াইতে পারেন, কিন্তু আলু বাহিরে আসবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ওয়া আমার বান্দা, ওয়া আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই কলবটা দান করিলাম, এই কলবটাকে দুধের মতন সাদা বানাইয়া, কাচের মতন পরিষ্কার বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এখন দুনিয়ার মধ্যে আসছেন, আসার পরে নামাজ পড়তেছেন না, আপনার এই কলবটা অন্ধকার হইতেছে। এশারের নামাজ পড়লেন না, আপনার কলবের মধ্যে অন্ধকার চলে আসতেছে। আপনি ফজর পড়লেন না, আপনার কলবটা আস্তে আস্তে অন্ধকার বাড়তেছে। আপনি জোহরও পড়লেন না, আপনার কলবের অন্ধকার বাড়তেছে। মাগরিব পড়লেন না, আসরেও পড়লেন না। এ আমার বান্দা, এ আমার বান্দিরা, এভাবে গুনাহ করতে করতে যারা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছ, আমি আল্লাহ তুমি আসরের নামাজে হাজিরা দাও নাই, আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম আসমান থেকে গজব পাঠাইয়া তোমাকে ধ্বংস করে দিতাম, কিন্তু আমার বান্দা তোমার দিকে আমি তাকি দেখি আমার বান্দা মাগরিবে আমি আল্লাহর দরবারে হাজিরা দেয় কিনা। মাগরিবেও হাজিরা দিলেন না। আল্লাহ কিন্তু রাগ করেন নাই, আল্লাহ কিন্তু গুসা করেন নাই। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের চোখের পাওয়ার বন্ধ করে দিতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দিতে পারতেন। মাগরিবেও হাজিরা দিলেন না, এশার নামাজের মধ্যেও হাজিরা দিলেন না। আল্লাহ কিন্তু রাগ করেন নাই, গুসা করেন নাই। ফজরের নামাজের মধ্যেও হাজিরা দিলেন না, আল্লাহ রাগ করেন নাই। জোহরের নামাজের মধ্যেও হাজিরা দিলেন না, আমার আল্লাহ রাগ করে নাই। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার বান্দা, এ আমার বান্দি, তোমার 60 বৎসর হয়ে গেছে, 70 বৎসর হয়ে গেছে, এখনো তুমি নামাজ শুরু করো নাই। এরপরেও আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে না, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহর থেকে তুমি নৈরাশ হও না। তুমি 1000 বার তওবা করছো, আবার 1000 বার তওবা ভঙ্গ করছো, 1000 বার তওবা করছো, গুনাহ করবে না। তোমার এই কলবের ভিতরে আর দাগ লাগাইবা না, চুনকালি লাগাইবা না। এরপরেও তোমার তওবা ভঙ্গ হয়ে গেছে। কবি বলেন, 1000 বার তওবা শিকাস্তি বাজ এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, 1000 বার তওবা করছেন, 1000 বার তওবা ভঙ্গ করছেন। এরপরেও আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আই বান্দা, আমি আল্লাহর রহমতের দরজা খোলা, আমি আল্লাহর দয়ার দরজা খোলা। এ দুনিয়ার মানুষেরা আজকে এই মাহফিলের মধ্যে
আসছেন এই মাহফিলের মধ্যে বসিয়া আখিরি মুনাজাত নিয়া, এই মাহফিলের মধ্যে বসিয়া আখিরি মুনাজাত নিয়া গুনার কথা স্মরণ করিয়া মাথাকে নত করিয়া আল্লাহর কাছে যদি বলতে পারেন, হে আমার আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, পারেন না আপনারা একটা দোয়া পারেন না? বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাতের সময় যদি আল্লাহর কাছে বলতে পারেন, হে আমার আল্লাহ, আমি তো আমার নফসের উপর জুলুম করলাম, আমি তো আমার নফসের উপর অত্যাচার করলাম, অত্যাচার করিয়া আমার কলবের মজাকে নষ্ট করে দিলাম। হে আমার আল্লাহ, আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া তাওবা করতেছি, এভাবে যদি মাপ চাইতে পারেন আর চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর নবী বলেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ বান্দা আর বান্দিদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। খুশি না বেজার? তাহলে কলব নিয়ে কথা বলতেছিলাম। এই কলবটা কিন্তু পরিষ্কারের জায়গা কিন্তু আজকে যাদের কলবের মধ্যে ইবাদতের মজা নাই তারা কি এখানে এসে বসতে পারবে? বুঝাইতে পারিনি। যাদের কলবের মধ্যে ভালো কাজের মজা নাই, কলব নষ্ট হয়ে গেছে, তারা কি ভালো জায়গায় আসতে পারবে? এখন আলহামদুলিল্লাহ অনেকে আসতেছেন, আসবেন, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উম্মত যারা গুনাহ করে করে তোমার এই কলবটাকে নাপাক করে দিয়েছ, আমাদের কলবটা গুনার দ্বারা কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। এই নাপাক কলবটাকে আমাদের পবিত্র করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, তোমার এই কলবটাকে যদি আগের মতন পরিষ্কার করতে চাও, দুধের মতন যদি সাদা বানাইতে চাও, কাচের মতন যদি পরিষ্কার করতে চাও, আল্লাহর নবী আমাদের জন্যে কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছেন। অ্যান্টিবায়োটিক ঔষধ, এই অ্যান্টিবায়োটিক ঔষধগুলো যদি আমরা সময় মতন কাজে লাগাইতে পারি, সময় মতন যদি ব্যবহার করতে পারি, আমার আল্লাহ আমাদের কলবটাকে আগের মতন পরিষ্কার বানায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, অ্যান্টিবায়োটিক ঔষধ মানুষ কখন খায়? যখন তাকে বেশি রোগে আক্রান্ত করে, যখন তার মারাত্মক বা জটিল রোগ হয়ে যায়, তখন সে কি খায়? অ্যান্টিবায়োটিক ঔষধ খায়। কিসের জন্যে? সুস্থ হওয়ার জন্য। কিসের জন্যে বাজান? কিসের জন্যে? সুস্থ হওয়ার জন্য। এখন এই যে গুনাহ করতে করতে আমাদের যে কলবটা নাপাক করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে, এই কলবটাকেও পরিষ্কারের জন্য অ্যান্টিবায়োটিক কিছু ঔষধ আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ হচ্ছে না? যার মুখে যতটুকুন আওয়াজ আছে সবটুকুন আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন ওয়া মান হামিদাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত,
তোমাকে সকাল সন্ধ্যায় কিছু ঔষধ দিতেছি, সকাল সন্ধ্যায় ব্যবহার করবা। এ যুবক ভাই মুরব্বী বাজান, 1 নাম্বার ঔষধের নাম হলো একেবারেই সহজ। তোমার ঈমান আর আমলকে ঠিক রাখিয়া 5 ওয়াক্ত নামাজকে ধরিয়া তুমি যদি সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, বিকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ বলতে পারো, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হইয়া আমাদের আমল নামায় 100 কবুল হজের সব দান করিবে। খুশি না বেজার? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, বর্তমান সময়ে বর্তমান অবস্থায় হজের বাজার গরম না নরম? মাস্টার সাহেব, হজের বাজার অনেক গরম। হজের বাজার কি বলতে পারেন হুজুর গরম কিভাবে? এখন তো শীতের দিন, হজের বাজার আবার গরম হয় কেমনে? টাকার গরম। কিসের গরম? টাকার গরম। 5 থেকে 6 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। কত লক্ষ? 5 থেকে 6 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। এরপরে আপনি এতগুলো টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজ আল্লাহ কবুল করতেও পারে, বুঝে নাই, কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু ঈমান আর আমলকে মজবুত করিয়া 5 ওয়াক্ত নামাজকে প্রাধান্য দিয়া সকাল সন্ধ্যায় যদি আপনি এই তাসবিহটা 100 করে 200 বার পড়তে পারেন, নির্ভেজাল নিঃসন্দেহে আমার আল্লাহ ডাইরেক্ট 100 কবুল হজের সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন সবাই কি হজ করার উপযুক্ত? সবাই তো হজ করার উপযুক্ত না। আমাদের মনে কি আশা নাই হজে যাওয়ার জন্যে? আমাদের মন কি কাঁদে না হজে যাওয়ার জন্যে? মাস্টার সাহেবের মতন বড় লোক যারা, তারা সবাই তো হজে যাইতেছে, আল্লাহর নবীর রোজা জিয়ারত করতেছে, আল্লাহর ঘর তুয়াফ করতেছে, বরকতি জাগার বরকত তারা নিয়ে আসতেছে। আমাদেরও তো মনে যাইতে চা হজে যাওয়ার জন্যে, ঠিক না বেঠে? হজ করার জন্যে সহজ একটা আমল দিয়া গেলাম, পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু দুটো হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। ইনশাআল্লাহ বাজান পারবেন না? বিবিকে যা আমলটা দিবেন, ছেলেকে যা আমলটা দিবেন, মেয়েকে যা আমলটা দিবেন, বন্ধুদেরকে যা এই আমলগুলো দিবেন, হজ করার সহজ একটা আমল। এটা হলো 1 নাম্বার ঔষধ। কিসের ঔষধ? কলবটাকে পরিষ্কারের ঔষধ। কিসের ঔষধ? কলবটাকে কি করার? পরিষ্কার করার ঔষধ। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, তুমি সকাল সন্ধ্যায় 100 করে 200 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে পারো, আল্লাহর নবী বলেন 100 ঘোড়ার পিঠের উপরে, 100 ঘোড়ার পিঠের উপরে যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, ওই পরিমাণ মাল যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, দান করলে পরে যেই পরিমাণ সওয়াব পাইবে, এই আমলটা যদি আপনি আমি করতে পারি, আমার আল্লাহ আমাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করিবে। কথাটা কি সাধারণ কথা না অসাধারণ কথা? কিভাবে অসাধারণ? 100 ঘোড়ার পিঠের উপরে যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, এই পরিমাণ মাল যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আপনি সকালবেলায় 100 বার বলবেন আলহামদুলিল্লাহ, বিকাল বেলায় বলবেন 100 বার আলহামদুলিল্লাহ, আপনার আমল নামায় বিনিময়ে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো আপনার কলব পরিষ্কারের 2 নাম্বার ঔষধ। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, তুমি সকাল বেলায় 100 বার বলবা লা ইলাহা, উনার জামানার 100 গোলাম আজাদ করার সওয়াব দান করিবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার ঔষধ আমাদের নেওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আমার ভাই, 4 নম্বরের ঔষধ কি? সকাল বেলায় আপনি 100 বার বলবেন আল্লাহু আকবার, বিকাল বেলায় 100 বার পড়বেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, সকাল সন্ধ্যায় ঈমান আর আমলকে মজবুত করিয়া, হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া, আল্লাহর বিধিবিধানকে মানিয়া, কোরআনের সংবিধান অনুযায়ী জীবনকে চালাইয়া আপনি আমি যদি এই আমলটা করতে পারি, আল্লাহর নবী বলেন ওই দিন আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে বড় নেকি আর কেউই উপার্জন করতে পারবে না। আমলগুলো কি সহজ না কঠিন? সহজ আমলগুলো ছাড়বেন না ধরবেন? এই মাহফিলে আসছেন, এত কষ্ট করে আপনাদেরকে যুবক ভাইরা, বিশেষ করে মসজিদ কমিটি বৃন্দ, ইমাম সাহেব, বিশেষ করে আমার শামীম ভাই দাওয়াত দেওয়ার কিছুদিন পরপরই যোগাযোগ করছেন। এই যে তো শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিলগুলো আয়োজন করছেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, আল্লাহর কোনো বান্দার বান্দি যদি এই উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনিয়া একটা সবকও যদি বাড়িতে নিয়ে যাইতে পারে, আমি বলবো যে আল্লাহর কাছে ডাইরেক্ট এই মাহফিলটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি আমি আমল করতে পারি, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, তোমার কলবটাকে আমার আল্লাহ আগের মতন পরিষ্কার করিয়া দিবে। আর এই কলবের পরিচয় আল্লাহর নবী হাদিসের মধ্যে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে রে। আপনি ছোট লোক হতে পারেন, বড় লোক হতে পারেন, আপনি আমি ফকিন্নি হতে পারি, সকল মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যতক্ষণ পর্যন্ত এই গোশতের টুকরা ঠিক থাকবে, এতক্ষণ পর্যন্ত আপনার দুনিয়া এবং আখিরাত সব কিছুই ঠিক থাকবে। আর যখনই আপনি আমাদের এই গোশতের টুকরাটা নাপাক হইয়া যাবে, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য বরবাদ হয়ে যাবে। দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আর সেই গোশতের টুকরার পরিচয় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, আলা ওয়া হিয়াল কলব। আর সেই গোশতের টুকরার নাম হইল কলব। গোশতের টুকরার নাম কি বাজান? আওয়াজ দেয়া বলেন, গোশতের টুকরার নাম কি? কলব। এটাই তো আল্লাহ কুরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় 2টা যোগ্যতা দিলাম। কয়টা যোগ্যতা? আওয়াজ দিচ্ছেন না? কয়টা যোগ্যতা? 2টা যোগ্যতা। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা। এ আমার যুবক ভাই, গুনাহ কি কাজ করলে হয়, কোন কোন কাজ করলে গুনাহ হয়, এটা বুঝার জন্যে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, আমাদেরকে আকল দিয়েছেন। এই কথাটা বুঝিয়ে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, গুনার কাজ যদি সারিয়া দিতে পারি, আমার আল্লাহ ওই সমস্ত মানুষদের ব্যাপারে ঘোষণা দিলেন, কাদ আফলাহা মান যাক্কাহা।
আমার আল্লাহ এদের ব্যাপারে বলেন এরাই হইল সফল কাম। সুবহানাল্লাহ বলেন, এরা কি কাম? সফল কাম। কারা? যারা গুনাহ থেকে নিজের আত্মাটাকে কি করতে পারবে? বাঁচাইতে পারবে। নিজের কলবটাকে কি করতে পারবে? বিরত রাখতে যারা পারবে তারা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এ আমার যুবক ভাই, মুরব্বী বাজান, আসছেন যেহেতু, বসছেন যেহেতু, কথাগুলো বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যোগ্যতা দিয়েছেন দুইটা। আল্লাহ আরেক জায়গায় বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ আমার বান্দা, এ আমার বান্দি, রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? রাস্তা দুইটা। একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আর একটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, গুনার কাজ সারিয়া দিতে পারেন, এটাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। আমার সঙ্গে সকলে একটু তেলাওয়াত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ যুবক ভাই, এ মুরব্বী বাজান, যারা গুনাহ থেকে এই কলবটাকে বাঁচাইতে পারবে, আমার আল্লাহ বলেন এরাই হইল সিরাতে মুস্তাকিমের উপর রয়েছে। আর যারা গুনার কাজ ছাড়তে পারবে না, গুনার কাজ থেকে যারা বিরত থাকতে পারবে না, এদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসসাগা। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না, এরা সফল হতে পারবে। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না, এরা কি হতে পারবে না? সফল হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এটা কি চিরস্থায়ী দুনিয়া না ক্ষণস্থায়ী দুনিয়া? আওয়াজ দিচ্ছেন না যুবক ভাই, কথা বলো। চিরস্থায়ী দুনিয়া না ক্ষণস্থায়ী দুনিয়া? এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? চিরস্থায়ী জীবনের সম্বল উপার্জন করার জন্যে। সুবহানাল্লাহ। চিরস্থায়ী জীবনের কি উপার্জন করার জন্যে? সম্বল উপার্জন করার জন্যে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে মুসাফির বানায় পাঠাইছেন, সফর করার জন্যে পাঠাইছেন। কি করার জন্যে? সফর করার জন্যে পাঠাইছেন। এটাই তো কবি বলতেছেন, ও কি গাম সব মুসাফির গাই, ও কি আখের ঠিকানা, এ কি গাম সব মুসাফির গাই, ও কি আখের ঠিকানা, কুই আগে রুয়ানা গাই, কুই পিছে রুয়ানা। কেউ আগে যাইবে, কেউ পরে যাইবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? বাজান, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়ে পাঠাইছেন। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আরেকটা হলো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা। গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমাদের কলবটাকে আল্লাহ সুন্দর করিয়া দিবে। আর যদি গুনাহ থেকে আমরা এভাবে বাঁচিয়া এভাবে গুনাহ ছাড়া যদি আমার জীবনটাকে চালাইতে পারি, মরণের সময় যখন গনে আসবে, এমন সময় আমার আল্লাহ ওই সমস্ত মুত্তাকি পরহেজগার বান্দা আর বান্দি যারা, এদেরকে ডাক দেয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ। আমার আল্লাহ মরণের সময় এদেরকে ডাক দেয়া বলবেন, এরা হলো আমার হামিদ বান্দা, প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দা আর বান্দি। এ যুবক ভাই, মুরব্বী বাজান, মরণের সময় যখন গনে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনি আমাদের রূহটা বের করার জন্য যখন চলে আসবে, আজরাইল যখন রূহটা বের করার জন্য চলে আসবে, এমন সময় আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ,
এটা হলো আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দা আর বান্দি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ মরণের সময় ঘোষণা দিবেন, যদি আত্মার হিফাজত করতে পারি, আল্লাহ বলবেন এদের প্রতি আমি আল্লাহ রাজি আছি, এদের প্রতি আমি আল্লাহ খুশি আছি। সুবহানাল্লাহ। কোন সময় বলবে? মরণের সময়। কি করতে হবে? কলবের হিফাজত করতে হবে। আর যদি কলবটাকে হিফাজত করতেই পারি, আর কি বলবেন? আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। এ রহমতের ফেরেশতারা আমার যেই সমস্ত বান্দা আর বান্দি কলবটাকে হিফাজত করেছে, এদেরকে আমার জান্নাতি নেককার বান্দা আর বান্দিদের অন্তর্ভুক্ত করায়া দে। কাদেরকে বলবে? যারা কলবের হিফাজত করতে পারবে, যারা কলবের হিফাজত করতে পারবে। কোন সময় বলবে? মরণের সময় বলবে। কোন সময়? ওয়াদখুলি জান্নাতি। এবং আমার আল্লাহ ওই সমস্ত কলবের হিফাজতকারী বান্দা আর বান্দিদের ব্যাপারে ঘোষণা দিবেন, এ রহমতের ফেরেশতারা এই সমস্ত বান্দা আর বান্দিদেরকে জান্নাতের মেহমান বানায় দে। সুবহানাল্লাহ। কাদের ব্যাপারে বলবেন? আমার কথা কিন্তু আজকে একটাই, আলোচনা কিন্তু আজকে একটাই। কাদেরকে বলবেন? কলবটাকে যারা হিফাজত করতে পারে। এখন আসেন, এই কলবের যারা হিফাজত করতে পারবে, এদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা 5 জায়গায় সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে 5 জায়গায় সম্মানিত করবেন? যারা কলবের হিফাজত করবে। যারা কি করবে? কলবের হিফাজত করবে, গুনাহ থেকে নিজেও বাঁচবে, অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করবে। এদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ কয় জায়গায় সম্মানিত করবেন? 5 জায়গায়। একটা হলো মরণের সময় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ঈমান নামক একটা দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি আমি সকলে এখানে যারা আসছি সকলেই কি কবরে যাব না আমরা হাওয়ায় উড়িয়া যাব? সকলেই কবরে যাইতে হবে, ঠিক না বেঠিক? কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার বান্দি যারা কলবের হিফাজত করবে, এদেরকে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ ঘোষণা দিবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা আর বান্দির কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলিয়ে দে। শুধু তাই না, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবে, এ রহমতের ফেরেশতারা আমার এই বান্দা কবরের মধ্যে শুধুমাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে। বান্দার কবরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো সামানা নাই, কোনো পোশাক নাই। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায়া দে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলবে, এ রহমতের ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দে। সুবহানাল্লাহ। এটাই তো কবর বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা। আমি অন্ধকার কবর, আমি একাএকির ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমি কবরের মধ্যে আসবা তো বুঝিয়ে শুনিয়ে আসি। কবরের মধ্যে আপনার বিবি যাবে, আপনার ধন দৌলত যাবে, আমাদের টাকা পয়সা কিছু যাবে? কিচ্ছুই যাবে না। আপনি আমাদের সকলকে ওই অন্ধকার কবরে একাই যাইতে হবে। যুবক ভাই, মুরব্বী বাজান, কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, এই কলবের হিফাজত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এতগুলো আলোচনার শর্ত হইছে একটা, এই কলবের হিফাজত। শর্ত কি? কলবের হিফাজত। এটা হলো 3 নাম্বার, আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এখন আসেন 4 নাম্বার পুরস্কার আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা দিবেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, ফুলসিরাতের একটা ব্রিজ আছে না নাই?
এটা মনে হয় আমাদের ময়মনসিংহ ব্রিজের মতন লম্বা, ময়মনসিংহ ব্রিজের মতন লম্বা। ফুলসিরাতের ব্রিজ, যেই ব্রিজটা হবে চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও দার, চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও দার। এ যুবক ভাই, মুরব্বী বাজার, যদি আমরা কলবের হিফাজত করতে পারি, ওই ফুলসিরাতের ব্রিজটা আমার আল্লাহ আমাদেরকে বিদ্যুতের গতিতে পার করাইয়া দিবে। আওয়াজ হচ্ছে না, জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলছি, এই ফুলসিরাতের ব্রিজ আমাদের সকলকে পাড়ি দিতে হবে। এক মাদ্রাসার বাবুর্চির ছোট্ট একটা ঐতিহাসিক ঘটনা বলছি। এক মাদ্রাসার বাবুর্চি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে খুবই একটা আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা ছিল। মাদ্রাসার ছাত্ররা, আর মাদ্রাসার ছাত্ররা তো একটু দুষ্ট টাইপেরই বেশি হয়, ঠিক না ঠিক? এদের পিছনে শয়তানি একটু বেশি কাজ করে, একটু নাড়াচাড়া বেশি করে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বাবুর্চির সঙ্গে একটু মজা বেশি করতেন। কি করতেন? মজা কি করতেন? একটু বেশি করতেন। হঠাৎ করে একদিন বৃষ্টি বাদলের দিন রান্না করতে, খানা পাকাইতে অনেকটা সময় দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে যখন মাদ্রাসার ছাত্রদের জন্য খাবার নিয়ে আসছে, আসার পরে সব ছাত্ররাই তেলে বাইগুনে চেতে গেছে। হ্যাঁ, প্রতিদিন আপনি 9টার সময়, 8:30টার সময় খাবার দেন, আজকে 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আমরা নাস্তা খাইতে পারলাম না। এভাবে ছাত্ররা একটু মাদ্রাসার বাবুর্চির সঙ্গে রাগ দেখাইতেছে। সরল মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন। তিনি ছাত্রদের সঙ্গে তর্ক বিতর্ক না করে সরাসরি মাদ্রাসার বড় হুজুরের কাছে গেছে। কার কাছে? এই ঘটনা বলার উদ্দেশ্য কি এটাও পরে বুঝে আসবে। সরাসরি মাদ্রাসার বড় হুজুরের কাছে গেছে, যা চাবিটা দিছে, এই যে নেন আপনার চাবি, আপনার মাদ্রাসা আর চাকরি করতাম না, এই কথা বলে বাড়িতে চলে গেছে। কোথায় চলে গেছে? বাড়িতে চলে গেছে। রাতের বেলায় যখন ঘুমাইছে, ঘুমার ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আর তাকা দেখে ওই ফুলসিরাতের ব্রিজটা চোখের সামনে চলে আসছে। ওই ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে হবে। তাকা দেখে ওই মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে রাগ করিয়া তিনি চাকরি ছেড়ে চলে আসছিলেন, তাকা দেখে ওই মাদ্রাসার ছাত্র আর ছাত্রীরা দৌড়ে দৌড়ে ওই ফুলসিরাতের ব্রিজটা পাড়ি দিতেছে। আর মাদ্রাসার বাবুর্চি ওই ফুলসিরাতের ব্রিজটা পাড়ি দিতে পারতেছে না। হঠাৎ করে ওই মাদ্রাসার ছাত্ররা যখন ব্রিজের মাঝামাঝি জায়গায় চলে গেছে, ব্রিজের মাঝামাঝি জায়গায় যখন চলে গেছে, এমন সময় মাদ্রাসার ছাত্ররা পিছন দিক দিয়ে টাকা দেখে, আহারে আমাদের মাদ্রাসার বাবুর্চি, আমাদের মাদ্রাসার গুরু ব্রিজটা পাড়ি দিতে পারতেছে না। এমন সময় মাদ্রাসার ছাত্র আর ছাত্রীরা ওই মাদ্রাসার বাবুর্চিকে ধরে ফুলসিরাতের ব্রিজটা পার করাইয়া দিছে। ফুলসিরাতের ব্রিজটা কি করে দিছে? পার করাইয়া দিছে। এটা কোন সময় দেখতেছে? ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। ঘুম যখন ভাঙছে, এক দৌড়ে মাদ্রাসায় চলে আসছে। কোথায় চলে আসছে? মাদ্রাসায় চলে আসছে। আসিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, আর বলতেছে, ও মাদ্রাসার বড় হুজুর, আমি বুঝতে পারি নাই, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আপনাদের মাদ্রাসার ছাত্রদের সঙ্গে রাগে আর গুসা করে আমি মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আজকে যদি আপনাদের মাদ্রাসার ছাত্ররা আমাকে ফুলসিরাতের ব্রিজটা পার না করাইতেন, তাহলে আমি পারি দিতে পারতাম না। এতদিন খেদমত করেছিলাম, নিজের চৌকে না দেখিয়া আজকে খেদমত করব। আজকের পর থেকে খেদমত করব আমার নিজের চৌকে দেখিয়া। সুবহানাল্লাহ। তাহলে এটা কত নাম্বার পুরস্কার? 4 নাম্বার পুরস্কার। কাদেরকে দিবেন? যারা কলবের হিফাজত করবেন। 5 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন?
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা আর বান্দীদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ বলে। ডান হাতে আমলনামা নেওয়ার আমাদের দরকার আছে না নাই? এটা হলো যারা কলবের হিফাজত করবে তাদেরকে আল্লাহ 5 জায়গায় সম্মানিত করবে। এখন আসেন 2 মিনিটের ভিতরেই শেষ করে দিচ্ছি। যারা কলবের হিফাজত না করবে এদেরকে আল্লাহ 5 জায়গার মধ্যে বেইজ্জতি করবে। কয় জায়গার মধ্যে বেইজ্জতি করবেন? আওয়াজ দেন, কয় জায়গার মধ্যে? 5 জায়গার মধ্যে বেইজ্জতি করবেন। 1 নাম্বার হলো মরণের সময় আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। 2 নাম্বার হলো কবরে যাওয়ার পরে, 2 নাম্বার হলো কবরে যাওয়ার পরেও লিজ্জত আর অশান্তি আর গজব আছে না নাই? এটা কাদের জন্যে? যারা কলবের হিফাজত করতে পারবে না, যারা কি করতে পারবে না? কলবের হিফাজত করতে পারবে না, এদেরকে 5 জায়গার মধ্যে আল্লাহ বেইজ্জতি করবেন। 1 নাম্বার হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এদেরকে বেইজ্জতি করবেন। দুনিয়ার জীবনটা হবে বেইজ্জতির একটা জীবন। দুনিয়ার জীবনটা কি হবে? বেইজ্জতির একটা জীবন হবে। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে। এটা হলো কাদের জন্যে? যারা কলবের হিফাজত করবে না। 2 নাম্বার কোন জায়গায়? মরণের সময় আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। কিভাবে বেইজ্জতি করবেন? বেঈমান বানায়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বিদায় দিবে। কি বানায়া? বেঈমান বানায়া। আপনারা এখানে যারা আসছেন, আপনারা কি বেঈমান হয়ে কবরে যাইতে চান না ইমানদার হয়ে কবরে যাইতে চান? ইমানদার হয়ে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিচ্ছেন না? আছে না নাই? এটা হলো 2 নাম্বার। মরণের সময় আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথ। ইয়া আমার ভাই, মরণের সময় আল্লাহ বলবে, এ রহমতের ফেরেশতা আজরাইল, এটা হলো আমার খবিজ বান্দা আর বান্দি, কলবের হিফাজত করে নাই, আমি আল্লাহর নাফরমানি করিয়া দুনিয়ার জীবনটাকে শেষ করেছে। এ যুবক ভাই, মুরব্বি বাজান, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আজরাইলকে ঘোষণা দিবেন, একে কষ্ট দিয়া, একে কঠিন আযাব দিয়া এর রূহটা তুমি বের করবা। লম্বা আলোচনা, একেবারে শর্ট করে বলছি কিভাবে কষ্ট দিবে। মালাকুল মউত আজরাইল, উনার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। এমন অবস্থায় নাফরমান বান্দা আর বান্দীদের সামনে হাজিরা দিবে। হাজিরা দেওয়ার সময় মালাকুল মউত আজরাইলের হাতে কাঁটাওয়ালা একটা অস্ত্র থাকবে। কিওয়ালা? কাঁটাওয়ালা একটা অস্ত্র থাকবে। এই কাঁটাওয়ালা অস্ত্রটা নাফরমান দেহের, নাফরমান বান্দা আর বান্দীদের দেহের ভিতর দিয়া ঢুকাইয়া দিবে। এ যুবক ভাই, মুরব্বি বাজান, ওই কাঁটাওয়ালা অস্ত্রটা যখন দেহের ভিতরে ঢুকবে, সব কয়টা কাঁটা সোজা হইয়া ঢুকবে। সোজা হইয়া ঢুকার পরে প্রত্যেকটা রোগের জোড়া জোড়া দিয়া ঢুকিয়া যায়। আহারে, প্রত্যেকটা রোগের জোড়া জোড়া দিয়া ঢুকিয়া যাইবে। ঢুকিয়া যাওয়ার পরে আল্লাহর আদেশে প্রত্যেকটা কাঁটা বর্ষের মতন বাঁকা হইয়া যাবে, বর্ষের মতন বাঁকা হইয়া যাবে। এবার মালাকুল মউত আজরাইল ওই কাঁটাওয়ালা অস্ত্রটা এমন জোরে টান মারবে, নাফরমান বান্দা আর বান্দীদের দেহের সব কয়টা রোগ সিরিয়া সিরিয়া একে এভাবে কষ্ট দিয়া এদের রূহটা বের করা হইবে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি কলবের হিফাজত করতে পারেন, কিভাবে বের করবে? লম্বা আলোচনা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে করে একটা খুশবুওয়ালা রুমাল নিয়ে আসবে। এক হাতে রুমাল, আরেক হাতে থাকবে জান্নাত। জান্নাতের নাজ নেয়ামত আপনাকে দেখাইতে থাকবে,
আর রুমালটা আপনার নাকের কাছে ধরবে, আপনার নিজ চোখে মরণের আগে জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাইবেন, আর বলতে থাকবেন, হে মালাকুল মউত আজরাইল, এই পচা গন্ধা দুনিয়ায় আর থাকার দরকার নাই, আর থাকতে চাই না, আমার জন্যে জান্নাতের নাজ নেয়ামত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ কাদের জন্যে? যারা কলবের হিফাজত করবে। আর যারা কলবের হিফাজত করবে না, 3 নম্বর আযাব কি? কবরে যাওয়ার পরে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত লম্বা একটা দরজা খুলিয়া দিবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, কবরের মধ্যে জাহান্নামী পোশাক পাঠাইয়া দিবে, জাহান্নামী বিছানা বিছাইয়া দিবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ওই ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে পারবে না, পাড়ি দেওয়ার সময় কেটে কেটে জাহান্নামের নিচে চলিয়া যাইবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো নাফরমান বান্দা আর বান্দি যারা হবে, এদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে না, এদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। এদেরকে কি করা হবে? বাম হাতে আমল নামা দেওয়া হবে।